সেদিন নাইয়া ছিল রাত আর দিন, বাবারা নাইয়া ছিল আসমান জমিন, নাইয়া ছিল আসমান জমিন, বাবারে নাইয়া ছিল রাত আর দিন। তার হাবিবকে বানাইতে খোদায় প্রেমের কারণে, তার হাবিবকে বানাইলো খোদায় প্রেমের কারণে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, আল্লাহ বানাইছিল কতই জাতি, চলে নাই তো প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কতই জাতি, চলে নাই তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। বাবারে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ শরীয়ত মারফতের পালায় মানিকগঞ্জের প্রখ্যাত গায়ক জনাব তোরাব আলী সাহেবের সাথে আমার আরম্ভ হয়েছে। উনি নিয়েছে শরীয়ত, আমাকে দেওয়া হয়েছে মারিফত। আমি অত্যন্ত ধন্যবাদের সঙ্গে তেনার কথাগুলো গ্রহণ করব। আর একটা কথা, আমার যে বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে প্রথম আসরে উপস্থাপন করব, উপস্থাপিত বিষয়বস্তুর উপরে উনি আলোচনা করে আমাকে প্রশ্ন করবেন, এই আমি আশা রাখি। কারণ আল্লাহ পাক রোজা, নামাজ, কলেমা, হজ, যাকাত, শরীয়ত মারফত কোনো কিছুই উল্লেখ করেন, উল্লেখ করেছেন যে আমি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি শুধু প্রেমের তাগিদে। কাজেই সম্পূর্ণ ইবাদতের ঊর্ধ্বে হলো খোদা প্রেম, যার হৃদয়ের ভিতরে মজুদ রয়েছে সেই কেবল খোদাকে পাবে, অন্য কেউ পাবে কিনা সন্দেহ আমার। তাই আমার গান সেই ক্ষেত্রে, আর মানুষ বানাইছে খোদাই প্রেমের কারণে, মানুষ বানাইলো খোদাই প্রেমের কারণে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। নিঃসুরতে করছে আদম লেখছে কোরআনে, তার নিজ গঠনে করছে আদম লেখছে কোরআনে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, আর মানুষ বানাইলো খোদাই প্রেমের কারণে, মানুষ বানাইছে খোদাই প্রেমের কারণে। বাবারে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে বাবারে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। ভেবে পাগল রশিদ বলে, আরে আল্লাহ রাসূল পাইতে হইলে ভেবে পাগল রশিদ বলে, ওই আল্লাহ নবী পাইতে হইলে ওরে আইনলে কিনে সেজদা করো তার চরণে, আর বিশ্বাস কইরা সেজদা করো পীরের চরণে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের বাবারে, প্রেমের ডুরি বান্ধরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রথম আসরে তোরাব আলী সাহেবের কাছে, বিশেষ করে আলেম সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি উত্তর করবেন। এই যে আপনি শরীয়ত নিয়ে আজ আমার সামনে হাজির হয়েছেন, আপনার এই শরীয়তের ইয়াকিন কি, এই শরীয়তের মোকাম কি, এই শরীয়তের নফস কি,
এবং এই শরীয়তের পরিচালককে, এর রং কি এবং এর স্বাদ কি এবং গন্ধ কি। সুন্দরভাবে তাসাউফ মোতাবেক আমাকে কথাগুলো বুঝবেন। যেমন নফসের মধ্যে খারাপ নফস হলো সবচাইতে আম্মারা, আর ফেরেশতাদের মধ্যে লানতি হলো শয়তান মুকাররাম, আর স্বাদের মধ্যে সবচাইতে খারাপ স্বাদ হলো তিতা। রঙের ভিতর খারাপ রং হলো কালো। আপনার শরীয়তের রংগুলো কি, নফস কি, এর একিন কি এবং এর মুকাম কি, মঞ্জিল কি, স্বাদ কি, গন্ধ কি এবং এর পরিচালক কে, আমি এইটাই প্রথমবার জানতে চাই। কারণ আপনি একজন তাসাউফের দেশের লোক, আমিও সেই তাসাউফের দেশের লোক, অর্থাৎ মানিকগঞ্জের লোক। আপনি একজন মানিকগঞ্জের গায়ক, কাজে আপনার কাছ থেকে আমি আজকে কিছু শরীয়ত বুঝ করে নেব, হিসাব কিতাবের শরীয়ত। ওই যে ফালতু কথা নবীর বাবার নাম কি, খুদেজার 3 পোলা আসলো তার নাম কি, ওই সমস্ত শরীয়ত না, লাইনের শরীয়ত বুঝ করে নেব আজকে। আর মানুষ বানাইছে খুদায় প্রেমের কারণে, আর মানুষ বানাইছে খুদায় প্রেমের কারণে, এবার প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে, বাবা রে প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে। প্রেমের কারণে মানুষ বানাইছে খুদায় প্রেমের কারণে, এবার প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে, বাবা রে প্রেমের ডুরি বান্ধো রে মুর্শিদের সনে। ও সরার ভাব শিখাইয়া গেল নবীরে, সরার ভাব শিখাইয়া গেল নবীরে, সরার ভাব শিখাইয়া গেল নবী, সরার ভাব শিখাইয়া গেল নবীরে, সরার ভাব শিখাইয়া গেল নবীরে, সরার ভাব শিখাইয়া গেল নবী। মানিকগঞ্জের রশিদ সরকার, ওনার সাথে আজকের পালা আমার শরীয়ত এবং মারিফত। সেই দৃষ্টিতে
সুন্দর একটি গান করেছেন যে প্রেমের কারণে এই জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন, কথা সত্য। কিন্তু প্রেমের কারণে সৃষ্টি করার পরে এই মানুষকে সেই প্রেমকে শেখার জন্য যে পদ্ধতি দিয়েছেন সেটা আমার শরীয়তের ব্যাপার। আমি আশা রাখবো সেই শরীয়তকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন। আর যদি সেই শরীয়তকে সম্মান দিয়ে কথা না বলেন তাহলে আপনার কপালে কি আছে আমি পরে বলবো। আমার কাছে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? আপনার শরীয়তের একিন কি? শরীয়তের একিন আমার বেল গায়ে বেশি। রং কি? রং হলো আমার সাদা পরিষ্কার, এই রঙের পরে কোনো রং আর নাই। তার আছে পরিষ্কার, তার সব দিকেই পরিষ্কার, কোনো ঝামেলা তার মধ্যে নাই। আমি আশা রাখবো। এবং মুকাম কি? মুকাম হলো আওয়াজটা মুকাম, শরীয়তের মুকাম। এবং নফস কি? মুতমাইন্না, যেইটা জীবের করুণ কারণের নফস। আমি আশা রাখি আপনার প্রশ্নের জবাব আমি সুন্দরভাবে দিয়েছি। এইবার আমার প্রশ্ন, রশিদ সরকার সাহেব, এই যে আপনারা মুর্শিদের পায়ে সেজদা দেওয়ার কথা আপনার গানের মধ্যে বললেন, এই মুর্শিদের পায়ে সেজদা দেওয়া জায়েজ? কোন দলিল আপনি কোথায় পেয়েছেন? আজকে আপনি সুন্দরভাবে আমার কাছে এই জবাবটা দিলেন। না দিলে বুঝতে পারবেন পরে কি হয়। এবার সে পারা খতম করিলে এলেমে হেলে পারে, কোরআন শরীফ হাতে নিলে গেলে করতে পারে। খতম করিলে এলেমে হেলে পারে, কোরআন শরীফ হাতে নিলে গেলে করতে পারে। তাতে গেলে গেল লড়াই ওর হেসেতে ইমাম হয়, গেলে গেল লড়াই ওর হেসেতে ইমাম হয়। আরবি এলেম না শিখিলে শয়তানের পুষি হবি। ভাব শিখাইয়া গেল ভাব শিখাইয়া গেল ও সরার ভাব শিখাইয়া গেল। আজকে আমার আরেকটা কথা থাকবে, সরকার সাহেব আপনি শুধু প্রশ্নের জবাব দিবেন। এই যে আপনার একটা মারফত 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 করেন আপনি ফকিরের দলে, আপনি আমার এই শরীয়তকে মাইনা মারফত করেন না শরীয়তটা না মাইনা মারফত করেন? আপনি এই জবাবটা আমার ঠিক মতন দিবেন। আমার জবাবটা যদি ঠিক মতন দেন, শরীয়তকে সম্মান করেন, তাহলে আপনার ফকিরকে আমি কি করব সেটা আমি পরে ভাববো। কিন্তু আমার প্রশ্নের জবাব আপনি ঠিক মতন দিবেন। আশা করি আজকের গানগুলি একটু ভালোই হবে, কারণ মারফতের ভিতরে যে রশিদ সরকার ধারা নিয়েছেন ওনার কাছেও আমি কিছু তাৎসব্যতে জানতে চেষ্টা করবো পরে। এবার যে এলেমে বে হিসাবে বান্দা যদি থাকিত, হায়ানের মতো সব চালচলন হইত। ওরে যে এলেমে বে হিসাবে বান্দা যদি থাকিত, হায়ানের মতো সব চালচলন হইত। হবে থাকতো না মেশাল, ছবি হইতো ভেড়া চাল। হবে থাকতো না মেশাল, ছবি হইতো ভেড়া চাল। মুল্লা মফেজ বলে না মানিলে না বাগে মারা যাবি। ভাব শিখাইয়া গেল নবী সরার, ভাব শিখাইয়া গেল নবী সরার, ভাব শিখাইয়া গেল নবী রে সরার, ভাব শিখাইয়া গেল নবী রে সরার, ভাব শিখাইয়া গেল নবী। প্রচুর পরিমাণ গরুর সমারোহ। তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত বাজান ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার প্রতিপক্ষের মোল্লা তোরাবলী বয়াতি সাহেব আমাকে হুমকি দেয় যে শরীয়ত যদি না মানি আমার বলে পরে কি হইব। আরে মিয়া তুমি তো আমার চিনো নাই, তোমার আমার ছিলে তোমার উস্তাদ রাজ্য বলি দেওয়ান যে আমার নামটা শুনলে গ্লাসে গ্লাসে পানি খাইতে খাইতে আসরে যায়। হ্যাঁ, আর তুমি আমার হুমকি দাও যে পরে কিছু হবে। আমি তো বলতে পারি আমি রশিদ সরকার বাংলাদেশে মারফত নিয়ে এক সাইডে দাঁড়াইলে বাংলাদেশে যত মৌলবী মুন্সি আছে আর যত বয়াতি আছে এক সাইডে কথা বলবে, আমার আগে অসমের সমান কথা কেউ রাখতে পারবে না। আমার মুর্শিদ কেবলা যদি দোয়া থাকে, আমি মারফত গাওয়ার জন্য যদি ক্ষমতা থাকে, তুমি শুনতে আরো 10-12টা বয়াতি বায়না করে এই স্টুডিওতে আইনা গাইতে থাকো, তারপর দেখো আমি মারফত কি কই। কিসের তোমার শরীয়ত, কিসের তোমার আউযুবিল্লাহ?
যার ভিতরে শয়তান 25-30টা বান্দা থাকে সেই শয়তান তারায়, যার ভিতরে শয়তান নাই তারপর আউযুবিল্লাহ কি? আমার শয়তান থেকে পানা দেবো, শয়তান আমার থেকে দূরে সরিয়ে দাও, এইটার অর্থ হলো আউযুবিল্লাহ পাঠ করতে হয়। আমার মধ্যে যদি শয়তানই না থাকে তাহলে আমি আউযুবিল্লাহ পড়বো কেন? তারা শয়তানের দোকানদারি করছ বেটা, তারা তোরা মোল্লা মানুষের 14 গোষ্ঠী লইয়া তারপরে আউযুবিল্লাহ পড়বে। আমার কোনো আউযুবিল্লাহ দরকার পড়ে না। ওই মাদ্রাসায় পয়লা কত, ওই মাদ্রাসায় পয়লা কত, বলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসা খুলছে সিনিয়র, আর তাতে 3 জন হয় মাস্টার, হাসিব সাদিক গোলাম মোল্লা এল মেলা ধনী ভান্ডার। মাদ্রাসা খুলছে সিনিয়র, আর তাতে 3 জন হয় মাস্টার, হাসিব সাদিক গোলাম মোল্লা এল মেলা ধনী ভান্ডার। তারা বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার বাবা খবর দেয় সিনাই সিনা আমার মুর্শিদের মাদ্রাসায়। কথাটা বড় দুঃখ পেয়েছি, তুমি গান গাওয়ার জন্য আসছো, গান গাবে, শরীয়ত মানো কিনা পরে দেখা যাবে। নইলে শরীয়ত কোনো ভালো মানুষের জন্য পৃথিবীতে নাই, চোর গুন্ডা টাউট বদমাশ বাটপারদের জন্য পৃথিবীতে শরীয়ত আছে। কারণ শরীয়ত হলো আইন, চুরি করলে পরে চুরির আইন তৈরি হয়, মার্ডার করলে মার্ডারের আইন তৈরি করা হয়, গুন্ডামি করলে গুন্ডার আইন তৈরি করা হয়, কালোবাজারি করলে কালোবাজারের আইন তৈরি করা হয়। কাজে শরীয়তে পৃথিবীতে টাউট বাটপার বদমাইশে অপরাধ করছে আর অপরাধের জন্য আইন তৈরি হয়েছে। আমি কোনো অপরাধী না, আমি শরীয়ত মানিও না, আমি আল্লাহর প্রেমিক, আল্লাহকে মানি, আল্লাহর হাদিস মানি, কোরআন মানি। আমি আল্লাহকে প্রেমের মাধ্যমে বাধ্য করতে চাই, তোর ওই সমস্ত আইন কানুনের মধ্যে আমি নাই। বাট তুই কি কবি পড়াশোনা করছিস? আরে ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত, বলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। ভর্তি ফিস নেই 16 আনা, ওইটা বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তার ভর্তি করে না, ভর্তি ফিস নেই 16 আনা, ওইটা বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। আরে পড়াই ভজন কায়দা খানা, আরে পড়াই ভজন কায়দা খানা পরে সবক দেয় প্রেম সিপারায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা কাইতে যাবি চলে আয় আমার মুর্শিদ। আমার কাছে প্রশ্ন করেছে, কি প্রশ্ন? এই যে তোমরা মুর্শিদকে সেজদা করো, এই সেজদা কোথা থেকে পাইলে? এই সেজদা আল্লাহ থেকে পেয়েছি। আল্লাহ বলেছে আমি ছাড়া সেজদা হারাম। ওই চাই নামাজ খেজুরের পাটিকে সেজদা দেওয়া হারাম, ওই কাপড়ের রুমালকে সেজদা দেওয়া হারাম, ওই মসজিদ ঘরের মাটিকে সেজদা দেওয়া হারাম, টুথপে গাছকে সেজদা দেওয়া হারাম। হারাম না কেবল আল্লাহকে সেজদা দেওয়া। আল্লাহকে কেমনে পাওয়া যাবে? আল্লাহ বলেছে যিনি আমার প্রেমে আমার করণ করতে করতে তার জীব দেহ কাইটা আমার ওয়াহদানিয়াতের সঙ্গে, আমার একাত্মবাদের সঙ্গে যিনি মিশে গেছে, তার দেহ আর আমার দেহ এক দেহ হয়ে গেছে। আল্লাহর দেহ এবং বান্দার দেহ এক হয়ে যায় করতে গেলে, ফানাফিল্লার স্টেজে গেলে। যিনি আমার মুর্শিদ তিনি সবসময় ফানাফিল্লার স্টেজে থাকেন, তাই আমার মুর্শিদের পাইবে সেজদা দেই, ওটা আল্লাহর পাই দেওয়া হয়। এটা আল্লাহর কোরআন মোতাবেক কথা। আর তোরা যে সেজদা দিতেছা, মুকাররম শয়তান যেখানে সেজদা দিছে ওখানে তোরা সেজদা দিতেছা, কাজেই তোরা মোল্লা মুন্সির পুষ্টি শুদ্ধ শয়তানের বান্দা, আল্লাহর বান্দা বলে কিয়ামতে দাবি করতে, হাসর দিন দাবি করতে পারবি না। বাবাবাজি কইরা ওয়াজ টোয়াজ করে খাইতেছা, খাবি খা, কিন্তু হাসর দিন ধরা পড়বি। আর এই যে আমার আঠুটি চারটা যে দোয়া করেছে পা পাতা ঢুকাইবে এক মুন্সি। আরে ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত, বলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। পরীক্ষার নাম রিস্টারতি, তার ফিস সূক্ষ্মমতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে।
ভজন ভক্তি। পরীক্ষার নাম রিষ্টারতি, তার ফিস সূক্ষ্মমতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। আরে পরীক্ষায় করলেই উন্নতি, আরে পরীক্ষায় করলেই উন্নতি, সে আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। এখন তোমাকে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরগুলো ঠিক মতো দিও। এই যে মুতমাইন্না তোমার নফস, শরীয়তুন নফস আমরা তার পরিচালক হলো শয়তান, শয়তানের আওতাভুক্ত তোমরা। হ্যাঁ, কাজে আমি প্রশ্ন করলে সঠিকভাবে উত্তর দিও। আর আমার নামটা সবসময় মনে রেখো, আমার নাম রশিদ, বৈশের নরা দয় দীর্ঘিকার দ। এর একটা অক্ষরের মানে করতে কইলে তোমার মতো বয়াতির 6 মাস আগের থেকে সবজি কলা দুধ রুই কাতল আঙ্গর বাদানা নাশপাতি ভালো ভালো খাওয়ার লাগবো, তারপরে 1 নম্বর মানের কথা শোনা লাগবো। হুমকি দিও না, গান নিয়ে বেরিয়েছো, গান গেয়ে দর্শক হলে কানি নজরে চলে পরে ডাক কলর হয়ে যাবো, ডাক্তার দেখে তুলবে না। আরে ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত বলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলিয়া আমার মুর্শিদের মাদ্রাসায়। তোমার কাছে এখন প্রশ্ন, তুমি বলো তো এই সৃষ্টি জগৎকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বমোট কতগুলা কালাম পৃথিবীতে প্রেরণ করেছে? এই সৃষ্টি জগৎকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বমোট কতগুলা কালাম এই পৃথিবীতে নাজিল করেছে? প্রশ্নটা খুব সহজ, বুঝতে শুনে উত্তর দিও, পরে কিন্তু খাইতে আছে। বুঝতে শুনে উত্তর দিও। খুব ছোট্ট প্রশ্ন করেছিলাম। তবে আর একটা কথা, গান বাজনা এটা একজন এক কথা কম পারে বেশি পারে সেখানে কথা না। আমার তুমি চেতাই দিছো প্রথম আসরেই, এইভাবে যদি রাখো তাহলে তোমার গান গাওয়া মুশকিল হয়ে যাবে। তুমি শান্ত শিষ্টভাবে গান গাও, আমাকে প্রশ্ন করো তোমার জীবনে যা দরকার আজকে তুমি জিজ্ঞেস করো, তোমার চালান পথে যা আছে। তো তোমার একটা কথা কই, তুমি খাতির করো না আমার, যদি কোনো কথায় খাতির করো তোমার মা বাবার মাথা খাও, তোমার পীরের মাথা খাও, তোমার জীবনে যা কিছু শিখছাও আমার কাছ থেকে খাটাই না। রজবেলদের ছাত্র তো তুমি, রজবেলদের তোমার ভালোবাসে। হ্যাঁ, কাজে কিছু শিখে নাও, খানা খা, হুমকি দিও না। এই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত বলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। হাটে গরু আসছে, গরুতে প্রচুর ভরপুর, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। ওরে মারো ভটের ফকির রে তুই, মারো ভটের ফকির রে তুই, কেনে রে তুই কামে বস। কোন ফকিরে কইছে তরে করতে স্ত্রী সহবাস, কোন ফকিরে কইছে তরে করতে স্ত্রী সহবাস। মারো ভটের ফকির রে তুই, গাছতলায় করবি গাছতলাই করবি করবি নামাজ করবি রে দমের নিকাশ। আসলে কইরা বিনাশ এখন এবার ভোটালাস, তুই আসলে কইরা বিনাশ এখন এবার ভোটালাস। তুই কাটে পাড়া দিলে আসলে তোর হবে যান, কোন ফকিরে কইছে করে করতে স্ত্রী সহবাস। আছে রশিদ সরকার সাহেব, আপনি বেশ কিছু কথা বলেছেন। কি বলেছেন? আমার নাম রশিদ সরকার, বৈশিন্দ্র তাহলে রসিকার দ রশিদ। এর তর্জমা করতে আমাদের কয়েকটা মাস খাইতে হবে। রশিদ সরকার, তোমার এই তর্জমা তারাবাড়ির পকেটের মধ্যে থাকে। আমার নামটা তারাবাড়ি, তয়াকার বসি লয়াকার উপর আছি, তারা বালি বয়াকার লজিক্যাল লি বালি নিচাছি। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন ভরে গুণার চেষ্টা করে গুণে শেষ করতে পারবে রশিদ সরকার। রজ্জবেলা দেওয়ার নাম রয়েছিস তুই। আসতে রজ্জবেল দেওয়ার মানে 6 গ্লাস পানি খায়। হ্যাঁ খায়, 3 গ্লাস রশিদ সরকার গান গাম কি পানি খাইতে খাইতে খাই, তোর সাথে গান গাই রজ্জবেল পানি খাইতে খাইতে।
কারণ রশিদ সরকার দুলা তো তুই না। এই বাংলাদেশের ভিতরে তোমাদের মতো কিছু গায়ক এমন কিছু গুণসতী কথা বলে এই বাংলাদেশের সমস্ত জগতের মানুষকে বেদিন করে ফেলেছে। তাহলে কি শরিয়াতের আইন বিরুদ্ধে কথা হয়, ওই সমস্ত বেদাদি শরিয়াতের ডান্ডা দিয়ে পিড়াইয়া পিড়ের চামড়া উঠে বলে দিল। আস্তে আস্তে সময় দা, বেশি সময় দেরি লাগে। তোমার বাবাই কইরা বিয়া সেও তো করছে সহবাস, আমার শরীয়তে জন্ম নিয়া লম্বা লম্বা কথা কর। বেটা তোমার বাবাই কইরা বিয়া সেও তো করছে সহবাস, আমার এই শরীয়তে জন্ম নিয়া লম্বা লম্বা কথা কর। তুমি গলাতে বাজাইছো ভাষ, এখন আমার ভরটা লাশ। গলাতে বাজাইছো ভাষ, এখন আমার ভরটা লাশ। শেষ কালে সেতুর পায়রা করছে ফকির খুব সাবাস, কইছে করে করতে স্ত্রী সহবাস। মারো ভোটের ভোটি যে তুই, মারো ভোটের ভোটি যে তুই কেঁদে রে তুই কাবে বস, কোন ফকিরে কইছে করে করতে স্ত্রী সহবাস। যারা পরে জায়গা বলতে শয়তান আছে, তুমি তো রশিদ সরকার দূরে থাক, বড় বড় আউলিয়া গাউস কুতুব যারা ছিলেন তারাও বলেছেন মরণের এক মুহূর্ত আগে আমার ইমান নষ্ট হইতে পারে। আর তুমি তো ওই যে মেঘনা নদীর পানি, তুমি রশিদ সরকার বলতেছ আউযুবিল্লাহ, এটা শয়তান দূর করে। আর তোরা তো বড় শয়তান, তোরা আবার করবি কি? তোরা মনেই শয়তান। তারা এই শরীয়তের পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ কলেমা যাকাত না মানে ওরা শয়তান, ওরা শয়তান মুক্ত করছে। কারণ রাসূল বলেছে আর শরীয়ত করি, শরীয়ত আমার বাক্য তথা আদেশ, তার মধ্যে 5টি স্তর। প্রথম নাম্বার আল্লাহ রাসূলকে বিশ্বাস করা নাম শরীয়ত, কুরআন এবং হাদিসের পর ঈমান আনার নাম শরীয়ত, নিজে ইলম শিক্ষা করা অপরকে ইলম শিক্ষা দেওয়ার নাম শরীয়ত। এই শরীয়ত মানো না, ডান্ডা দিয়ে পিটাইয়া মানাই দিমাজকে। আমার কাছে প্রশ্ন করেছেন কত হাজার কালাম এই জগতের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, 90,000 কালাম আল্লাহ পাক এই জগতের মধ্যে পাঠিয়েছেন। এ তো সাধারণ প্রশ্ন। এখন আমার একটি প্রশ্ন করে আমি বসে যাবো, আশা করি তার জবাব ঠিক করে দিবেন। এই যে আপনি মানুষ নিয়ে গান গাইলেন, মানুষের মধ্যে সবকিছু, এই মানুষকে তৈরি করতে 5টা জাতের প্রয়োজন হয়েছে। 5টা জাতের মধ্যে আছে 4টাই এজবার জাত, 5টা এজবার 4টে, কোনো কোন জাতের এজবারটা নাই? এজবার 4টে কি কি? এই আমার প্রশ্ন। মারো ভোটের ভোটি যে তুই, মারো ভোটের ভোটি যে তুই কেনে রে তুই কামে বস, কোন ফকিরে কইছে করে করতে স্ত্রী সহবাস, কোন ফকিরে কইছে করে করতে স্ত্রী সহবাস। মারো ভোটের ভোটি যে তুই, মারো ভোটের ভোটি যে তুই কেনে রে তুই কামে বস, কোন ফকিরে কইছে করে করতে স্ত্রী সহবাস, কোন ফকিরে কইছে করে করতে স্ত্রী সহবাস। তোর কাছে আছে সন্ধি বলছিলি করগার বন্দি, চুপ দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধর গেলে দমের কলে, বেটা দমের পাখি ধর গে দমের কলে অতি নিরলে, দমের পাখি ধর গেলে দমের কলে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি কিছু কথা তোরাবাড়ি বাবা থেকে বলেছিলাম, আমি কিছু সত্য কথা বলেছিলাম। আমি বলছি দেখা আবার তারা বলি বলছে কিন্তু আমার কম কয় নাই। ব্যাপারটা কি, এক হাতিতে তার শক্তি করে 25টা বরাবর টান ধরে পাইপ করে ভয়ে পাতা খাইতেছে, ওইটা দিয়ে ছাগল এক ফুটে উঠেই বইছে, ও পাতা খাইব। শেষ পর্যন্ত ওই ছাগলে করে কি, হাতির পিঠের উপর দিয়ে নাচে আর পাতা খায়। হাতি কয় আরে আমার নাম হাতি, আমি 25টা কেন দরকার, 50টা বরাবর টানটা ধরে পাইপ করে ভয়ে পাতা খাইতে পারি। ছাগল তুই ফুটে উঠলি কেন? ওই ফুটে বিশিষ্ট রশি গাছ ছাগলের একটা বড় বাঁশের মাথায় পেঁয়াজ দিয়ে তার থেকে একটা ছেড়ে দিছে, অমনি ছাগল ওই উপরে যায় ভ্যা ভ্যা করে বেবাইতেছে। আরে তারা বলি আমি গাড়ি দিয়ে তুই গাড়ি দিয়ে ছাগল হইয়া বেটা তোর অবস্থাটা কি বোঝাবো? কাজেই আমি তোকে প্রশ্ন করেছিলাম যে
সৃষ্টি জগৎকে হেদায়েতের জন্য আল্লাহ কতগুলা কালাম এই পৃথিবীতে প্রেরণ করেছে? উত্তর দিলে কি 90,000। ধরা তো খাই গেলি, জনম কর খাওয়া খাই গেলি, আর এই খেতে তোর এই ধরা উঠবি না। 90,000 কালাম যদি বেটা সর্বমোট নাজিল করে থাকে, 90,000 কালাম বলার পরে আল্লাহ কি মারা গেছে? ওই মুন্সি ঘরের মুন্সি, খানার ঘরের খানা, না আল্লাহ পুরো হয়ে গেছে, না আল্লাহর দরকার ফুরিয়ে গেছে যে 90,000 কথা কওয়ার পরে যে আল্লাহ আর কথা কয় না? কারণটা কি? এখনো কালাম জারি হইতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর দরকার আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জবান খোলা আছে, কিয়ামত পর্যন্ত তার কালাম রহমাহুল থেকে আসতে থাকবে। অগণিত কালাম পৃথিবীতে নাজিল হইতেছে এবং হবে। আর তুই কস 90,000, ওই যে মানুষের কাছে কোন থেকে দুইটা কথা শিখে লইছা, আর এই চালান নিয়ে রশিদ সরকারের সাথে গান করেছে বেটা। আর আমিও তারা তুই মুই কই, তাও আমার তুই মুই কই, দেখেছে কত বড় ফাজিল। এই লোকটা চিন্তা করেন। শরীয়তের প্রথম নম্বর আইন হলো আদব। গানের জগৎ আমি তোর সিনিয়র, আমার বড় ছেলের সমান তোর বয়স হবে বেটা। আর তোর উস্তাদ রাজু আলীর সঙ্গে 2-4 হাজার পালা গান কইরা আমি রশিদ সরকারি পর্যন্ত আসছি। আর তুই 3 দিন ধরে গায়ক হয়ে, আমিও তুই কই আর তুইও তুই কর। তোর তো আধুনিক আমার শরীয়ত মারফত করে তোর মতো গায়ক করে এখান থেকে তুই বাড়ি করে দেওয়ার কাম। কিন্তু তার দিন মনে কিসের জন্য? দেখলে একটু মহাপত লাগে, কারণ গায়ক দলের প্রতি। আর মারো ফতে আছে সঙ্গী বলছি নিয়া করগার বন্ধি, ডুব দিয়া শুন কি বৃষ্টি বুলবুলে অতিনি বলে, দমের পাখি দরগার দমের কলে লাগান, দমের পাখি ধরগা দমের কলে অতিনি বলে, দমের পাখি ধরগার দমের কলে। মাটিতে বানাইছে রে ময়না পাখি ধরেছে কৌশলে, মাটিতে বানাইয়া রে ঘটি ময়না পাখি ভরেছে কৌশলে। 34,600 ভাই ভাই রে 34,600 ঘন্টায় করছে সোমার বিছান নাইকা পাখির ভিতর চলে প্রতিদিন গমের পাখি ধর গেলে গমের কলে। আমি বলেছি রশিদ নামের ব্যাখ্যা করতে হলে, একটা অক্ষরের ব্যাখ্যা করতে হলে 6 মাস আগের থেকে ভালো মন্দ খাইতে হইব। ও একটা বানায় কয় আমার নাম তারাবালি, আমি আসমানেও আছি, আমি জমিনেও আছি। আর নতুন একটা কাব্য বানাইয়া কইতি বুঝতাম, আমি যেটা 5 মাস কয়ে গেছি তুই হেই দেই কস, ওই আমার খারাপটা কস। ও আর একজনটা দেই হ্যাঁ কস না, ও ধরুন আমার শালা কইলো না কইলে কয় না, হয়ে গেছে এই পথ। পারলে নতুন একটা পয়েন্ট দে, যে পয়েন্টের উপর আমি পয়েন্টটা অন্য রকমের পয়েন্টটা করি, গানের পয়েন্টের মধ্যে আয় বেটা। আর একটা কথা আমাকে প্রশ্ন করেছে, জাতের একবার 4টা একই কি? এই সমস্ত প্রশ্ন হাই রে যা নাকি খাই আইগে আর 25 বছর আগে ফেলে দিচ্ছে, এইগুলো এখন করা বলছে আমার। আবার কয় বলো তো বলো তো এলেম ওজুদ শহুদ নূর 5টা জাতের 4 একবার, এই 4টাই একবারই। এলেম ওজুদ শহুদ নূর এই 4টাই একবার, একটা জাতের একবার নাই, সেটা হলো আগুন পানি বাতাস, বাতাসের একবার নেই, আর সবই একবার রয়েছে। গরুর কাছে আছে সঙ্গী, আছে সঙ্গী বলছি বিয়া করগার বন্ধি, দুধ দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি বিরলে, গমের পাখি সরগার গমের কলে। তুই তো সেদিনকার একটা বাদ দি, আর দুনিয়া দিল হলেন সাইদি মাইদি হবিবুর রহমান চুক্তিবাদী বুদ্ধিতে সমস্ত মৌলানা মুন্সি আছে, এরা তো 4 নম্বর মুন্সি কই তুমি মৌলানা জালালউদ্দিন রুমি, তার কোনো তুলনা নাই। তোর কাছে একটা প্রশ্ন করে তুই কবি তো এই সারা দুনিয়ার আলেম বলইয়া যে একটা পাগল রে শরীয়তের লাঠি দিয়ে ফিতে পারতেছিল, সে পর্যন্ত শরীয়তের লাঠি তার পায়ের তলে রাইখা তার কাছে মুড়ি ধইয়া সে মসনবী শরীফের কিতাব লেখছে, কিতাবের মধ্যে লেখছে আমি অতদিন পর্যন্ত কোনো মাওলানাই হইতে পারি নাই, ততদিন পর্যন্ত পাগল শামসুর তাবিদের চরণ ধুলি আমার মাথার মধ্যে নাম আসছি।
এই কথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাংলা কেন দিয়েছিল? ওই লাঠি দিয়ে বিবি পায়ের তলের লাঠি থুইয়া বাজান করে ভক্তি দিয়ে সরবার মিলে তোর বউ জীবত মা জীবত লইয়া জীবন বইরা পীর মুর্শিদ ফকির মাসে বাজান করে হারা বললো না ও কপি যাইব ও কোন পদের বিজ্ঞান বাবা কিছু বস্তু দেয় নাহলে তোমার মাইলে ভাবি হইতো যা পাবি যদি রহমতের নজরে থাকতে পারো তাহলে পাবি কি জানো তোমরা যা আরে গুরুর কাছে আছে সঙ্গী বলছি নিয়া করবে রে বলবি মুক্তি আসুন কি মিষ্টি বুলবুল রে অতি একটা গান দিছে কোন ফকিরে কইতে তোরে করতে স্ত্রী সহবাস আল্লাহ নিজেই বলছে স্ত্রী সহবাস করার জন্য ফকিরের কান কিরে আমি স্ত্রী সহবাস না করলে তো রইলি বলতো ফকিরের স্ত্রী সহবাস করার পর দেখেই তো মোল্লা মুন্সি হয় আল্লাহ বলছে আল ফাকরি মিন্নি আল ফাকরি আমার বেদ ফকির ফকিরের বেদ আমি তাই আল্লাহ যে ফকিরের মধ্যে আল্লাহর মধ্যে কোনো ডিফারেন্স নাই তুই বলছো শরীয়তে জন্ম নি হয় ফকিরের কোনো জন্মই হয় না ফকিরের কোনো জন্ম নাই আর ফকিরের কোনো